হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। আমি তোমাদের যে বর্ধমান মেডিকেল কলেজে, ঠিক আছে, বর্ধমান মেডিকেল কলেজে যে তোমাদের এখানে ওয়েবসাইট দেখো, সেই ওয়েবসাইট তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি। ওয়েবসাইটটা ওপেন করেছি, দেখতে পাচ্ছ। এখানে দেখো তোমাদের যে বর্ধমান মেডিকেল কলেজে রিসেন্ট এখন কি রিক্রুটমেন্ট চলছে, সেটা তোমাদের কি না, ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে। তো ডাটা এন্ট্রি অপারেটরের জন্য এখানে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে। তো তার জন্য সকলকে বলবো ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখো, এবং ফুল তোমাদের যে নোটিশ, এই নোটিশটি আমি তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ফুল নোটিশ পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমার যে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য তোমাদের যে হিউজ একটা ভ্যাকান্সি বেরিয়েছে, সেই ভ্যাকান্সিটা তোমাদের সকলকে বলছি। সেই ভ্যাকান্সিটা সম্পর্কে আমি তোমাদের এখানে ডিটেলসে আলোচনা করছি। তো তার জন্য বলবো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক, ওকে। তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আমি তোমাদের বর্ধমান মেডিকেল কলেজে, ঠিক আছে, বর্ধমান মেডিকেল কলেজে তো ওয়েবসাইটে চলে এসেছি। দেখো এই ওয়েবসাইটে নিচে স্ক্রল করছি, নিচে স্ক্রল করলে দেখতে পাবে তোমরা যে এখানে রিসেন্ট যে নোটিশ, ঠিক আছে, নিচের যে নোটিশ দেখো, এই দেখো দেখতে পাচ্ছ নোটিশ বলে অপশানটা, নোটিশ এবং টেন্ডার, ঠিক আছে, নোটিশ এবং টেন্ডার তোমরা দেখতেই পাচ্ছ, ওকে। তো এখানে দেখো এই যে নোটিশ, সেই নোটিশের হিসেবে আমি দেখো তোমাদের সেই হিসাবে স্ক্রল করে নিচের দিকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এবার দেখো নিচের দিকে যাচ্ছি, দেখো দেখতে পাচ্ছি যে রিসেন্ট যে নোটিশ, দেখো নোটিশ দেখাচ্ছে, সেই নোটিশ হিসাবে তোমাদের সেই নোটিশটা যে তোমাদের এখন যে ডিও পদ, ঠিক আছে, মানে ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, বর্ধমান মেডিকেল কলেজে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য তোমাদের ভ্যাকান্সিটা বেরিয়েছে। সেই নোটিশটা সম্পর্কে আমি তোমাদের ডিটেলসে ব্যাখ্যা করবো, ওকে। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিসেন্ট যে নোটিশ, এই নোটিশটা দেখো আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। দেখো দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ঠিক আছে, এখানে তোমাদের বর্ধমান। এবার দেখো এই নোটিশের যে ডেটটা, সেই ডেটটাও দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখানে তোমার কী বলে, দেখো নোটিশের যে সাবজেক্টটা কোন পোস্টের জন্য বেরিয়েছে, ঠিক আছে, সেটা দেখো তোমাদের বলেছে নোটিশ ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট, ঠিক আছে, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল যে জব, ঠিক আছে, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল, ঠিক আছে। আচ্ছা এবার দেখো যে তোমাদের কোন পোস্টের জন্য, দেখো পোস্টে যেটা তোমাদের কিন্তু বলেছে, সেই পোস্টে দেখো তোমাদের বলেছে ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, ডাটা এন্ট্রি অপারেটর, এবং দেখো তোমাদের যে মাইনেটা, ঠিক আছে, স্যালারিটা কিন্তু 18,000 টাকা করে, ঠিক আছে, তো খারাপ নয়। এবং দেখো যে এজটা কিন্তু লাগবে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে। এবার দেখো তোমাদের যে কোয়ালিফিকেশনটা কি বলেছে, যে হায়ার সেকেন্ডারি হলেই হবে, সেটা সেটা তোমাদের যে কোনো স্ট্রিমে, ঠিক আছে। উইথ কি হয়েছে না, উইথ তোমাদের ক্ষেত্রে কম্পিউটার কিন্তু নলেজ থাকতে হবে, মানে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি। সকলকে বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখো। যদি ভিডিওটি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি কিছু কোয়ারি থাকে, যদি কিছু জানার থাকে, আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই করে তোমাদের পাশে থাকা, তোমাদের হেল্প করার। তো চলো দেখো এরপর কি বলে, দেখো যে কি বলেছে, এলিজিবল যে অ্যাসপিরিয়েন্ট আছে, ঠিক আছে, তারা কি করবে, যে ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে জয়েনিংটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তোমরা কিভাবে তোমরা ইন্টারভিউটা যখন যাবে, ইন্টারভিউটা কীভাবে অ্যাটেন্ড করবে, তার জন্য দেখো এই যে নোটিশটি, ঠিক আছে, এই নোটিশটির একদম শেষেতে ওরা একটা কি করেছে, একটা প্রোফার্মা দিয়ে দিয়েছে, মানে একটা ফরম্যাট দিয়ে দিয়েছে। সেই ফরম্যাটটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে, করে নিয়ে তোমরা কি করবে, সেটা ফিল আপ করবে। ফিল আপ করার পরে তোমরা সেটা, তার সাথে যে তোমাদের যে ডকুমেন্ট বলেছে, কি কি ডকুমেন্ট দেখো এখানে বলেছে, দেখো দেখে নাও। ডকুমেন্ট কি বলেছে না, সেলফ অ্যাটেস্টেড করতে হবে, প্রুফ রিগার্ডিং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ঠিক আছে, মানে তোমাদের পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড অথবা আধার আইডি কার্ড, ঠিক আছে, অথবা রেশন কার্ড, এই সবগুলো দিতে হবে। এবং অল একাডেমিক সার্টিফিকেট, মানে তোমরা যে মাধ্যমিক পাস করেছো তার, এবং তোমাদের যে উচ্চ মাধ্যমিক পাস করেছো, এবং তোমাদের যে কম্পিউটার যে সার্টিফিকেট, যে তোমার যে কম্পিউটার যে নলেজ আছে, সেই সার্টিফিকেট নলেজটা কিন্তু তোমাদের সেই সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটগুলো জেরক্স করে, এবং তাতে কি করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবং তার সাথে যখন তোমরা ইন্টারভিউ যাচ্ছ, তোমরা অরিজিনাল কপিটাও কিন্তু তোমাদের সাথে রাখবে, যদি যদি ওরা দেখতে চায় তখন তোমরা দেখাতে পারবে, ঠিক আছে। এবং তার সাথে তোমাদের এই যে বললাম, পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে, এবং রেশন কার্ড, ঠিক আছে। তো এবং দেখো এই যে, এবং এর সাথে এই যে তোমার যে বললাম, ভিডিওটি শেষে আমি তোমাদের দেখিয়ে দেবো কি আছে না, যে তোমাদের হচ্ছে যে কি বলেছে না, তোমাদের হচ্ছে যে যে এর যে একটা ফরম্যাট দিয়ে দিয়েছি, এই ফরম্যাটটা তোমরা ওখান থেকে ফিল আপ করে নেবে, ঠিক আছে, ডাউনলোড করে। আচ্ছা এবার দেখো কি বলেছে, যে এগুলি তোমাদের বলেছে। এবার দেখো কি বলেছে না, কোনো রকম কিন্তু এখানে কিন্তু টিএ অথবা ডিএ কিন্তু দেওয়া হবে না, ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা এবার দেখো কি বলেছে, যে তোমাদের যে সিলেকশন উইল মেড অন দ্য বেসিস অফ সার্টিফিকেট এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ, ঠিক আছে, এভাবেই তোমাদের কিন্তু ইন্টারভিউতে যে সিলেকশনটা হবে এইভাবে হবে, ঠিক আছে। প্রথমে তোমাদের কি দেখবে, তোমাদের সার্টিফিকেটগুলো ঠিকঠাক আছে কিনা, যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সের তোমাদের সার্টিফিকেট তোমরা শো করবে, এবং ইন্টারভিউ কীরকম হয়েছে সেই হিসাবে কিন্তু হবে, ঠিক আছে। এবং ডিসিশন
অফ বোর্ড অথবা অথরিটি উইল ফাইনাল রিগার্ডিং অফ ক্যান্ডিডেট, মানে এখানে তোমাদের যে অথরিটি অথবা বোর্ড কিন্তু ঠিক করবে যে তোমাদের কিন্তু মানে নেওয়া হচ্ছে, সিলেকশন হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? ওকে, আচ্ছা। এবার দেখো কি বলেছে, যে কন্ট্রাক্ট মে বি টার্মিনেট বাই 1 মান্থ নোটিফিকেশন ফ্রম আইদার সাইড, ঠিক আছে? তো এবার দেখো এটা কিন্তু কন্ট্রাকচুয়াল যে সার্টিফিকেট, কন্ট্রাকচুয়াল যে পোস্ট সেটা তোমাদের আগেই বলেছি। আচ্ছা, এবার দেখো কি বলেছে, যে তোমাদের ইন্টারভিউটা কোথায় হবে, ঠিক আছে? ইন্টারভিউ ডেট কোথায় আছে, ইন্টারভিউ কোথায় হবে, তার জন্য দেখো তুমি বলেছে যে ডেট অ্যান্ড টাইম, ঠিক আছে? কোন টাইমে কি বলেছে দেখো, ডেট বলেছে, কি বলেছে না 4 তারিখ 4 অক্টোবর হবে, ঠিক আছে? 4 অক্টোবর হবে ইন্টারভিউটা, ঠিক আছে? আচ্ছা, এবং দেখো ভেনু, ভেনু কোথায় আছে দেখে নাও, যে কনফারেন্স হল, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অফিস, প্রিন্সিপাল বার্ডওয়ান মেডিকেল কলেজ এবং পূর্ব মেদিনীপুর, ঠিক আছে? পূর্ব মেদিনীপুরে যে বার্ডওয়ান মেডিকেল কলেজ আছে সেখানে যে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে, কনফারেন্স হল আছে, সেখানে কিন্তু তোমাদের হচ্ছে যে এই যেটা তোমাদের ইন্টারভিউটা এখানে ওরা অ্যারেঞ্জ করেছে, এবং কোন তারিখে বলে দিয়েছে, সেটা তোমাদের 4 অক্টোবর, ঠিক আছে? এখানে দেখো প্রিন্সিপালের সাইন আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা বলেছিলাম, দেখো সেই ফরম্যাটটা এখানে কিন্তু দেওয়া আছে, দেখো তোমরা এই ফরম্যাটটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। দেখো প্রথমে কি হয়, তোমরা ফিল আপ করবে, দেখো যেটা বলেছে তোমাদের নাম, ঠিক আছে? প্রথমে তোমরা তোমাদের নামটা এখানে লিখবে, ব্লক লেটারে লিখবে, ঠিক আছে? নামটা এখানে লিখে দেবে, তারপরে ফাদার্স নেম, ঠিক আছে? আচ্ছা, অথবা গার্জেন নেম, কেউ যদি ম্যারিড হও তার এখানে হাজবেন্ডের নাম লিখতে পারো, পাসপোর্ট সাইজ ছবি এখানে দেবে, ঠিক আছে? আচ্ছা, এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবে, পিন নাম্বারটা দেবে, কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে? ইমেল আইডি, ওকে, আধার নাম্বার, ডেট অফ বার্থ, তারপরে এজ কত হচ্ছে, ঠিক আছে? সেক্স, তারপরে ন্যাশনালিটি, ওকে। এরপর দেখো যে এডুকেশন, যে তোমাদের কোয়ালিফিকেশান, ঠিক আছে? যে তোমরা কোথায় মানে কত পেয়েছো কোন কোন এতে, যেমন ধরো তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ঠিক আছে? এগুলো তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো, কোন ইয়ারে পাস করেছো, কত মার্কসের ছিল, কত মার্কস পেয়েছো, ঠিক আছে? তো সেগুলো দিয়ে তোমরা এখানে ফর্মটা ফিল আপ করবে। ওকে, এবার দেখো কি বলেছে, আদার কোয়ালিফিকেশন, যদি কোনো অনেকে যদি আরও অন্যান্য ট্রেডে যদি তোমাদের কোনো রকম কোয়ালিফিকেশান থাকে, সেগুলো তোমরা এখানে দিতে পারো। কেউ থাকে বিবিএ করে, এমবিএ করে, কেউ হয়তোবা ভোকেশনাল কোর্স করলো, কেউ ধরো আরও অন্য কিছু আইটি ডিপার্টমেন্টে কেউ কিছু কোর্স করলো, সেগুলো দিতে পারো। এবং যে এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এক্সপিরিয়েন্সটা কিন্তু অবশ্যই মাস্ট, ঠিক আছে? তোমরা যদি কারো কোনো কিছু এক্সপিরিয়েন্স থাকে, তোমরা অবশ্যই কিন্তু এটা এখানে লিখবে, ঠিক আছে? দিয়ে কি করবে, যে অল যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো নেবে, তার জেরক্স কপি নেবে, এবং জেরক্স কপিতে তোমরা কি করবে, সেলফ অ্যাটেস্টেড করবে, দিয়ে তোমাদের কি করবে, সাথে অরিজিনাল ডকুমেন্টগুলো রাখবে, ঠিক আছে? আচ্ছা, দিয়ে তোমার এখানে তোমাদের যে প্লেস, ঠিক আছে? কেউ ধরো কলকাতা থেকে করছো, সেই কলকাতার বাসিন্দা, সেখানে তোমাদের কি করবে না কলকাতা লিখে দেবে, ঠিক আছে? কলকাতা লিখবে, এবং যে ডেটটা সেই ডেটটা লিখবে, ওখানে সিগনেচারটা করে দেবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। তো এই ছিল পুরো নোটিশটি। এই নোটিশটি আমি তোমাদের মানে ওই আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যার যার ওখানে প্রয়োজন তোমরা অবশ্যই ওখানে জয়েন হয়ে যাও, গিয়ে তোমরা ফুল নোটিশটি পেয়ে যাবে, তাহলে তোমাদের অনেকটা বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? এবং তোমাদের এই নোটিশের সাথে এই যে ফরম্যাটটা কিন্তু ওখানে পেয়ে যাবে, ঠিক আছে? এবং সকলকে বলছি, আমার এখানে চ্যানেলের নিচে ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক গ্রুপ এবং আমার যে ফেসবুক যে ওয়েব পেজ আছে, সেখানেও কিন্তু আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানেও জয়েন হয়ে যাও। আরও নিত্য নতুন চাকরির আপডেট, এবং যে যারা মানে তোমার কম্পিটিটিভ এক্সাম লাইনে আছো, যারা আরও অনেক কিছু হেল্পের জন্য তোমরা ওখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারো, এবং নিত্য নতুন আপডেট ওখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল ফুল নোটিশ। আশা করি তোমাদের সকলকে হেল্প করতে পেরেছি, এবং ভিডিওটি সকলের সাথে শেয়ার করো, বন্ধুদের কাছে আরও সকলের কাছে ইনফরমেশনটা পৌঁছে দাও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই।